হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি হুগলি জেলার চুঁচুড়ায় অবস্থিত দানবীর হাজী মোহাম্মদ মহসিনের তৈরি ইমামবাড়াতে। ভিউয়ার্স, ইমামবাড়ায় মূল প্রবেশ পথের ঠিক উপরে যে চূড়া রয়েছে তার ঠিক মাঝখানে দেখুন একটা ঘড়ি দেখা যাচ্ছে। এই ঘড়িটার বিষয়ে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিচ্ছি। আপনারা জানলে অবাক হবেন, 1841 সাল থেকে এই ঘড়িটি একইভাবে বেজে চলেছে। ইতিহাস বলছে মীর কেরামত আলী 11,721 টাকার বিনিময়ে এই ঘড়ি কিনেছিলেন বিলেত থেকে। ঘড়িটিতে সপ্তাহে একদিন করে দম দিতে হয়। দম দেওয়ার জন্য প্রয়োজন হয় কমপক্ষে 2 জন ব্যক্তির। দম দেওয়ার জন্য ব্যবহৃত চাবির ওজন প্রায় 20 কিলোগ্রাম। ঘড়িটি সময় জানানোর পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর আওয়াজও শোনায় ঘন্টার মাধ্যমে। কলকাতা থেকে প্রায় 55 কিলোমিটার উত্তরে হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত এই হুগলি ইমামবাড়া তৈরি হয় বিখ্যাত দানবীর হাজী মোহাম্মদ মহসিনের স্মৃতি রক্ষার্থে তারই তহবিল থেকে, যা একটি শিয়াপন্থী মুসলিম ধর্মগৃহ অর্থাৎ ইমামবাড়া। ইমামবাড়া শব্দটির ব্যুৎপত্তি ফার্সি শব্দ হোসেনিয়া থেকে, যা ব্যুৎপত্তিগতভাবে শিয়া ইসলামের তৃতীয় ইমাম হোসেইন ইবনে আলী থেকে এসেছে। ইমামবাড়া শব্দটির আক্ষরিক অর্থ ইমামের বাড়ি, কিন্তু ভারতীয় উপমহাদেশে ইমামবাড়া হল শিয়াপন্থীদের কাছে উপাসনালয়, যেখানে তারা দলবদ্ধভাবে নামাজ পড়তে পারেন। অন্যদিকে ইমামবাড়া শুধুমাত্র শিয়া সম্প্রদায়ের জন্য নির্মিত আনুষ্ঠানিক হল, যা বিশেষত মহরমের স্মৃতি রক্ষার্থে নির্মিত। কিন্তু হুগলির এই ইমামবাড়া একদিকে মসজিদ ও অন্যদিকে ইমামবাড়া দুটি দায়িত্বই পালন করে আসছে। মোগল রাজত্বকালে অর্থাৎ 16 শতকে ইরান ও ভারতের মধ্যে একসময় ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছিল, এবং তাতে যে এই বাংলাও অংশগ্রহণ করেছিল তার অন্যতম উদাহরণ হুগলির এই ইমামবাড়া। (1845 খ্রিস্টাব্দে বর্তমান ইমামবাড়া নির্মাণ শুরু হয় এবং নির্মাণ কাজ শেষ হয় 1861 খ্রিস্টাব্দে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ইমামবাড়া নির্মাণে প্রায় ব্যয় হয়েছিল 2,17,413 টাকা। বর্তমান ইমামবাড়ার প্রবেশের মুখেই রয়েছে প্রশস্ত রাজকীয় তোরণদ্বার, যার দুপাশে দুটি ঘর, তাজিয়াখানা ও শরবতখানা, যেখান থেকে পবিত্র মহরম অনুষ্ঠানে তাজিয়া সাজিয়ে জুলুস বার করা হয়। মূল ফটক দিয়ে প্রবেশের পর আমরা পৌঁছাবো বিস্তীর্ণ উঠোনে। উঠোনের মধ্যিখানে আয়তকার জলাধার ও মাঝখানে একটা চমৎকার ফোয়ারা। এখানে এখন কিছু রঙিন মাছ ঘুরে বেড়ায়। উঠোনের দুপাশে লম্বা করিডোর যুক্ত দ্বিতল ভবন, যেখানে একসময় গড়ে উঠেছিল মাদ্রাসা, কিন্তু বর্তমানে এই অংশ খানিকটা ছাত্রাবাস ও অফিসিয়াল কাজে ব্যবহৃত হয়। ভিউয়ার্স, এখন আমি যে ভবনটিতে সিঁড়ি বেয়ে উঠছি সেই ভবনটির নাম জারি দালান বা মূল প্রার্থনা কক্ষ। এই জারি দালানের ভিতরে ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
কারুকার্য খচিত এই অপরূপ জারি দালানের প্রবেশপথে রয়েছে 6টি স্তম্ভ ও 7টি প্রবেশদ্বার। জারি দালানের প্রবেশের পরেই যে বিষয়টি সবচেয়ে আগে চোখে পড়বে তা হলো সমগ্র দেওয়াল জুড়ে অপরূপ ফার্সি ক্যালিগ্রাফি, যা মূলত হাদিস থেকে নেওয়া পবিত্র ইসলামের শেষ বাণীবাহকের বাণী ও জীবনাচরণ। ভিউয়ার্স, ইমামবাড়ায় মূল প্রবেশ পথের ওপরে ঠিক দুপাশে দুটো আপনারা সুউচ্চ চূড়া দেখেছেন। সেই চূড়া দুটোর উচ্চতা প্রায় 150 ফুট এবং এই চূড়া দুটোর মাথায় ওঠার জন্য সিঁড়ি রয়েছে। দুপাশ থেকে পুরুষ এবং মহিলারা আলাদা সিঁড়ি ব্যবহার করে দুই চূড়াতে উঠতে পারেন। ওপর থেকে দূরে গঙ্গা দেখা যায় এবং নিচে ইমামবাড়ার যে ভবনটা এবং দূরে গঙ্গা, এই দুটো মিলিয়ে এক অপরূপ দৃশ্যের অবতারণা হয়। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা সেই ঘন্টাগুলো দেখছেন যেগুলো ঘড়ির জন্য ব্যবহৃত হয়। আপনারা এখন দূরে যে নদীটা দেখছেন সেই নদীটাই হুগলি তথা গঙ্গা নদী। এই গঙ্গা নদী ইমামবাড়ার ঠিক পিছন দিয়েই বয়ে চলেছে। ভিউয়ার্স, এভাবেই আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং সেখানকার প্রাচীন স্থাপত্য, মন্দির, মসজিদ, গির্জা এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
ভিউয়ার্স, এখন আমরা ইমামবাড়ার ঠিক পিছনের অংশে, যে অংশের পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। এখানে একটা সূর্য ঘড়ি আছে এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যখন গিয়েছিলাম তখন 12:10 বাজে এবং আপনারা ছায়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম অ্যাকুরেট টাইমিং সূর্য ঘড়ির দ্বারা। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যে ব্রিজটা দেখছেন সেই ব্রিজটার নাম জুবিলি ব্রিজ। নৈহাটি থেকে ব্যান্ডেলে যারা ট্রেন যাত্রা করেছেন তারা অবশ্যই এই ব্রিজের উপর দিয়ে কখনো না কখনো গিয়েছেন। বন্ধুরা, আজকের মতন এই ব্লগটা এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্যদিন অন্য কোথাও। নমস্কার।